আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তো মূলদ অমূলদ সংক্রান্ত প্র্যাকটিস ক্লাসে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা 10টি ম্যাথ করিয়েছিলাম। আজকেও আমরা প্র্যাকটিস ক্লাসে 10টি ম্যাথ আমরা করব। চলুন ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমে আমরা কি কি অঙ্ক করব এটা আমি এখানে লিখে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে √8 ডিভাইডেড 3√2। আমরা অবশ্যই দেখব যে কোনটি নিচের কোনটি মূলদ এবং কোনটি অমূলদ। 2 নম্বর √1.21, 3 নম্বর √1.69, 4 নম্বরটা হচ্ছে 14.4, 5 নম্বর হলো √1.44, 1.77 এর উপর পৌনঃপুনিক, √2.77 এর উপর পৌনঃপুনিক, √8 and ঘনমূল 8, √27 এবং ঘনমূল 27। 10 নম্বরটা হলো সমান 2 হাউ। তো দেখুন, আজকের ক্লাসে আমরা এই 10টা ম্যাথ সলভ করব। সকলে মনোযোগ দেন এদিকে। তো প্রথমে 1 নাম্বারটা আমরা দেখি, 1 নাম্বারটি মূলদ হয় কিনা। 1 নাম্বারটা আছে √8 ডিভাইডেড বাই 3√2। দেখা যাক সংখ্যাটি মূলদ হয় কিনা। তার মানে এটাকে আমরা ভেঙে পাই। তাহলে দেখেন এখানে কিন্তু ফ্রেশ সংখ্যাও আছে এবং রুট চিহ্নের সংখ্যাও আছে। তো প্রথমে আমরা এই ফ্রেশ সংখ্যা এবং রুট চিহ্নের সংখ্যাগুলোকে আমরা আলাদা করে লিখি। তার মানে উপরে কিছু মানে √8 আছে, তার মানে √8 এর সাথে 1 যদি আমি 1/3 যদি আলাদা করে গুণ চিহ্ন দিয়ে √8 ডিভাইডেড বাই √2। দেখেন এই দুটো যদি আমি গুণ করি তাহলেও কিন্তু √8 ডিভাইডেড 3√2, কারণ 1/3, তাহলে 1 এবং √8 গুণ করলে √8 এবং 3 ইন্টু √2 গুণ করলে হচ্ছে 3√2। তার মানে 1/3 থাকলো, গুণন ভাগের ক্ষেত্রে কি হয়েছে, আমরা একটা রুলস পড়ছিলাম যে ভাগের ক্ষেত্রে একাধিক রুট সম্বলিত চিহ্ন যখন ভাগ আকারে থাকে তখন এই সংখ্যাগুলোকে একই রুটের আন্ডারে বা একই রুটের ভেতরে নিয়ে আসা যায়। আমরা পড়ছিলাম একটা রুলস বিগত ক্লাসে, এটা আমি নিয়ে আসলাম। তাহলে 1/3 ইন্টু, তাহলে এখানে কাটাকাটি করলে হয়, সরি এখানে কাটাকাটি করলে হয় 4, তার মানে √4। তার মানে 1/3 ইন্টু √4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তার মানে 4 এর রুট বর্গমূল করলে হয় হলো 2। তার মানে অ্যান্সারটা দাঁড়ালো হচ্ছে 2/3 সমান হচ্ছে p/q। তার মানে p/q আকারে প্রকাশ করা গেছে, তার মানে এটা হচ্ছে মূলদ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই লাইনটাতে হলো আমি ফ্রেশ সংখ্যাগুলো আলাদা করছি, গুণন বর্গমূল চিহ্নিত সংখ্যাগুলো আলাদা করে এই লাইনটা আমরাই করছি। তো এখন আমরা দ্বিতীয় নম্বরে যাব। তো এখন আমরা তাহলে এটা আমরা পাইলাম হচ্ছে এটা হলো মূলদ। এখন হচ্ছে 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা হচ্ছে 1.21, √1.21। তো আমরা জানি যে বর্গমূল চিহ্নের ভেতরে যখন ভগ্নাংশ, তারপরে দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক ভগ্নাংশ যেটা থাকুক না কেন সেটার কাজ আগে করতে হবে, সবার শেষে হলো বর্গমূলের মানে রুটের কাজ করতে হবে। তার মানে এখানে হচ্ছে আপনার দশমিক আছে, তার মানে দশমিকের কাজটা আগে করি আমরা, দশমিকটা আগে উঠাই দিতে হবে। তার মানে উপরে হচ্ছে ফ্রেশ সংখ্যা 1 2 1, নিচে দশমিকের জন্য 1 আর 2 ঘরের জন্য 2 শূন্য। দেখেন বর্গমূল করলাম। এখন দেখেন
এই 100 এবং 121 মানে 121 এবং 10 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা কি না, তাহলে আমরা দেখি। তাহলে এই দুটাকে আমরা আলাদাভাবে রুট দেই। √121 ডিভাইডেড √100। আমরা জানি 10-এর বর্গ করলে হয় হলো 100 এবং 11-এর বর্গ করলে হয় হলো 121। 11 স্কোয়ার মানে হচ্ছে 121 আর 10 স্কোয়ার মানে হলো 100। তার মানে উপরে হবে হলো 11, নিচে হবে হলো 10 সমান P/Q। তার মানে এটা হলো মূলদ সংখ্যা। এখানে আলাদাভাবে বোঝানোর কিছু নাই, আপনারা বুঝতে পারছেন যে কিভাবে দশমিক তুললাম। তো আমাদের 2 নাম্বারটাও পাওয়া গেল হচ্ছে মূলদ। তারপর এখন আসি হলো 3 নাম্বারটা। 3 নম্বর অঙ্ক কি বলছে, √169 এটাও একইভাবে প্রথমে আমরা হচ্ছে দশমিকটা উঠাই দেব। 169 ডিভাইডেড দশমিকের জন্য 1, 2 ঘরের জন্য 2 শূন্য। তার মানে দুইটার উপরে আলাদাভাবে আমরা রুট করি। দেখতে হবে পূর্ণবর্গ সংখ্যা কিনা। তার মানে আমরা যেহেতু জানি 10-এর বর্গ করলে হয় হলো 100, আর 13-র বর্গ করলে হয় হলো 69, 169। আপনারা পারলে অন্য জায়গায় ক্যালকুলেটর দিয়ে করে নেন। তার মানে আমরা পাইলাম হলো 13 ডিভাইডেড বাই 10 সমান P/Q। তার মানে এটা হচ্ছে মূলদ। আশা করি বুঝতে পারছেন। এখন আসলে হচ্ছে 4 নাম্বারটা। 4 নাম্বারটা হচ্ছে √14.4 অ্যাজ ইউজুয়াল। প্রথমে আমরা হচ্ছে দশমিকটা আমরা উঠাই দেব। 144 ডিভাইডেড বাই দশমিকের জন্য 1, 1 ঘরের জন্য 1 শূন্য। তার মানে দুটা বর্গ রুট চিহ্ন দুটাতে আলাদা করে দেই। তার মানে দেখেন আমরা জানি হচ্ছে 12 স্কোয়ার মানে হচ্ছে 12 144। তার মানে হচ্ছে 144 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে উপরে হবে 12। কিন্তু দেখেন 10 পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা 10-এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 3 স্কোয়ার মানে 9 এবং পরেরটা হচ্ছে 16। তার মানে 10 সংখ্যাটি 9 এবং 16-র মাঝে অবস্থিত। তার মানে 10 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে নিচে √10 থাকবেই। তার মানে সূত্র মতে যে রুটের অস্তিত্ব থাকলে সেটা অমূলদ হবে। তার মানে এটা হলো অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছেন। আপনারা নিজেই সংখ্যা বানাবেন, নিজেই সলভ করবেন, দেখবেন যে আপনাদের এই মূলদ অমূলদ নিয়ে একদম মরার আগ পর্যন্ত সবকিছু মনে থাকবে। তো 4 নাম্বার হলো। এখন আসলো হলো 5 নাম্বার। 5 নাম্বার বলছে হচ্ছে √1.44। তো অ্যাজ ইউজুয়াল প্রথমে আমরা হচ্ছে দশমিক উঠাই দিব। তার মানে 144 ডিভাইডেড বাই দশমিকের জন্য 1, 2 ঘরের জন্য 2 শূন্য। তার মানে এখন দুইটাতেই আমরা আলাদা করে 10 বর্গমূল দেই। √144 বাই √100। তার মানে আমরা জানি হলো 12-এর স্কোয়ার করলে হয় হলো 144, 10-এর স্কোয়ার করলে হয় হলো 100। তার মানে 144-এর বর্গমূল করলে দাঁড়ায় হলো 12, 100 বর্গমূল করলে হয় হলো 10 সমান P/Q। মানে হলো এটাও মূলদ সংখ্যা। আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের। তার মানে আমরা আরেকটা মূলদ সংখ্যা পাইলাম, এটা 5 নাম্বার। এখন আসলো হলো 6 নাম্বার। 1.1.7 7-এর উপর পৌনঃবণিক। তার মানে দেখুন এখানে হচ্ছে বর্গমূলের ভেতরে হলো পৌনঃবণিক চিহ্ন আছে। তার মানে আমাদের প্রথম কাজ হলো পৌনঃবণিকটা উঠাই দেওয়া। আমাদের প্রথম ক্লাসে আমি আলোচনা করছিলাম যে পৌনঃবণিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়। তার মানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। তার মানে প্রথমে হচ্ছে ফ্রেশ সংখ্যাটা আমরা লিখলাম, তারপরে বিয়োগ দিব, দেওয়ার পরে যে কয়টা সংখ্যার উপর মানে পৌনঃবণিক থাকবে না সেই কয়টা সংখ্যা বাদ দেবো। তার মানে এখানে 1-এর উপর পৌনঃবণিক নাই, তার মানে 1 বিয়োগ করলাম, ডিভাইডেড বাই নিচে হলো আপনার হর অংশে সবসময় দশমিকের পরের অংশের কাজ করতে হয়। তার মানে দশমিকের পরে যে কয়টা ঘরের ওপর আপনার পৌনঃবণিক থাকবে সেই কয়টা 9 লিখতে হবে। তার মানে দশমিকের পরে 1 ঘর আছে, 1 ঘরের ওপর পৌনঃবণিক, তার মানে একটা 9 নিলাম, রুট থাকলো।
তার মানে এখন কি দাঁড়ালো, নিচে হলো 9 আর ওপরে দেখেন 17 থেকে 1 ভাগ দিলে হলো 16 রুট থাকলো। তার মানে রুটটা এখন ওপরে নিচে ভাগ করে দেই দুইজনের উপরে। তার মানে 16 এবং 9 দুটাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। 4 এর স্কয়ার করলে হয় হলো 16 আর 3 এর স্কয়ার করলে হয় হলো 9। তার মানে উপরে 4 নিচে হলো 3 সমান p/q। এটা হলো মূলদ। আর যদি রুট ছাড়া যদি থাকতো 1.77 এর পূর্ণগুণী, তাহলে এটা চোখ বন্ধ করে এটা মূলদ সংখ্যা হইতো। আর যেহেতু রুট দেওয়া আছে সেহেতু আমাদের এই যে পূর্ণগুণী ভগ্নাংশকে আগে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে রুট উঠানো যায় কিনা, তারপর আমরা দেখবো যে রুট উঠানো যায় কিনা। যেহেতু গেছে সেহেতু মূলদ হবে। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। তার মানে রুট এটা কি, কারণ 7 নম্বরটা বলছে হলো 2.77 এর উপর পূর্ণগুণী, 2.77 এর উপর পূর্ণগুণী। তার মানে এটাও একই নিয়মেই আগে পূর্ণগুণীটা উঠাই দেই। তার মানে 27 মাইনাস 2 ডিভাইডেড বাই 9, তাহলে কি হবে, নিচে হলো 9 উপরে হলো 27 2 বাদ দিলে 25। তার মানে রুট, তাহলে দুটাকেই রুট ভাগ করে দেই দুইটাতে, সরি। তার মানে আমরা জানি হচ্ছে 5 এর স্কয়ার হচ্ছে 25 আর 3 এর স্কয়ার হচ্ছে 9। তার মানে 5 ডিভাইডেড 3 সমান p/q সমান হচ্ছে মূলদ। তার মানে এটা আমরা মূলদ পাইছি, এটাও আমরা মূলদ পাইছি। এখন বোঝা যাচ্ছে তো। আগের ক্লাসগুলো আগে আপনারা করে আসবেন, তারপরে এই ক্লাসগুলো দেখবেন। আগের ক্লাস না করে এই ক্লাসগুলো আপনারা কিছুতে বুঝবেন না। তো এখন আসলে হচ্ছে √8 আর হচ্ছে ঘনমূল 8। এখন দেখেন √8 এটা হলো মূলদ কিনা। দেখেন √8 পূর্ণবর্গ সংখ্যা কিনা। দেখেন 8 এর আগে, 8 এর আগে এবং পরের পূর্ণবর্গ সংখ্যা কত? 2 স্কয়ার মানে হলো 4 আর 3 স্কয়ার মানে হলো 9। তার মানে এই 4 এবং 9 এর মাঝে হচ্ছে 8 অবস্থিত। তার মানে 8 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা 9। তার মানে পূর্ণবর্গ সংখ্যা না হলে তার মানে এটা হবে হলো অমূলদ, কারণ রুটের অস্তিত্ব থেকেই গেল, রুটকে তোলার কোনো ব্যবস্থা করা গেল না। তার মানে এটা হবে হলো অমূলদ। এখন আসলে হচ্ছে ঘনমূল 8। ঘনমূল 8 এটা হলো, ঘনমূল 8 এটা মূলদ নাকি অমূলদ? দেখুন ঘনমূলের ক্ষেত্রে আগে আমি যদি 8 এর ফ্যাক্টরাইজেশন করি, মানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে কি দাঁড়ায়, 4 2। তার মানে 2 গুণন 2 গুণন 2, তাহলে এটা লেখা যায় 2 গুণন 2 গুণন 2। তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3। এই তো, এটা তো লেখা যায়, অবশ্যই এটা লেখা যায়। তার মানে এখানে আমরা তাহলে রুটটা রেখে দিই, তাহলে 2 টু দি পাওয়ার 3 উপরে রুট রেখে দিলাম 3। এখন দেখুন তাহলে এই রুটটা উঠে দেওয়ার নিয়ম কি, এটা নিয়ে একটা আলাদা ক্লাস আছে যে কিভাবে এই রুটটা উঠে দেওয়া যায়, সেই ক্লাসটি আপনারা দেখতে পারেন। তাহলে প্রথমে হচ্ছে রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটা লিখবো। তাহলে 2 টু দি পাওয়ার 3 আছে, তার মানে 3 সংখ্যাটা লিখলাম। লেখার পরে পাওয়ারের সাথে গুণ দেব, গুণ দিলাম। দেওয়ার পরে এই লব অংশে 1 নেব, আর হর অংশে হচ্ছে এই যে রুটের এখানে পাওয়ার যত আছে সেটা হলো হর অংশে নেব। তার মানে এখানে যদি 3 থাকে রুটের পাওয়ার 3 নেব, যদি 6 থাকে 6 নেব, যদি 5 থাকে 5 নেব, যেটা থাকবে সেটাই নেব হর অংশে। তার মানে এখন দেখুন 3 3 কাটা গেল, তার মানে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2। আর 2 যেহেতু পূর্ণ সংখ্যা আর সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ, তার মানে এই ঘনমূল 8 এটা হলো আপনার মূলদ সংখ্যা। তার মানে √8টা হচ্ছে অমূলদ এবং ঘনমূল 8 হচ্ছে মূলদ। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে।
তো এখন আমরা 9 নাম্বারটা দেখব যে √27 এবং ঘনমূল 27, এই দুটার মধ্যে কোনটা মূলদ এবং কোনটা অমূলদ। তার প্রথমে √27 আমরা জানি হচ্ছে 27 পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ দেখেন 4 এর স্কয়ার করলে হয় 16, সরি 5 এর স্কয়ার করলে হয় হলো 25, তার মানে 27 এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25। 6 এর স্কয়ার করলে হয় হলো 36, তার মানে 27 এর পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 36, তার মানে 27 পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয় মানে রুট উঠানো যাবে না, রুট উঠানো না গেলে হবে হলো মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা সরি। তার মানে √27 হচ্ছে অমূলদ সংখ্যা। এখন হচ্ছে ঘনমূল 27 মূলদ নাকি অমূলদ। দেখেন প্রথমে আমরা ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তার মানে প্রথমে 3 দিয়ে দিলে 3 নং 27, 3 দিয়ে দিলে 3 3 একে 9, তার মানে আমরা কত পাইলাম 3 গুণন 3 গুণন 3, তার মানে 3 থেকে 9 3 নং 27, তার মানে 3 টু দি পাওয়ার 3। তার মানে আমরা 27 এর পরিবর্তে 3 টু দি পাওয়ার 3 তো অবশ্যই লিখতে পারি কিনা। এখন দেখেন রুটটা উঠাই দেয়, 3 টু দি পাওয়ার 3 পাওয়ারের সাথে গুণ, উপরের লব অংশে 1 ডিভাইডেড এই পাওয়ার রুটের এখানে পাওয়ার 3 আছে, তার মানে হর অংশে হলো 3 নেব। তার মানে 3 3 কাটা গেল, তার মানে 3 টু দি পাওয়ার 1 মানে হলো 3, যেটা একটা পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ। তার মানে ঘনমূল 27 হচ্ছে এটা মূলদ, আর √27 হচ্ছে অমূলদ। আশা করি বুঝতে পারছেন। এখন আসা হচ্ছে লাস্ট ওয়ান, ঘনমূল 8 সমান 2, এটা কিভাবে আসলো, হাউ। তাহলে প্রমাণ করতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা দেখি লেফট হ্যান্ড সাইড নেই, সেই ছোটবেলার অঙ্ক লেফট হ্যান্ড সাইড, ঘনমূল 8, তার মানে 8 কে আমরা ফ্যাক্টরাইজেশন করি, 2 দিয়ে ভাগ দিলে 4, আবার 2 দিয়ে ভাগ দিলে হলো 2, তার মানে 2 গুণন 2 গুণন 2, তার মানে 2 টু দি পাওয়ার 3। তার মানে আমরা 8 এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ঘনমূল 3। তার মানে এখন রুটটা উঠাই দেই, 2 টু দি পাওয়ার 3 ইন্টু উপরে 1, নিচে এই পাওয়ারটা হলো এখানে ভাগ হবে, তার মানে 3 3 কাটলো, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, তার মানে সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।